মাত্র একটি সুইচ চাপলেই কিন্তু লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর আজকে বেঁচে থাকতো। সে কিন্তু তার ফ্যামিলির সাথে হাসি খুশি সময় পার করতে পারতো, কিন্তু সে চেয়েছিল বিমানটা ফাঁকা জায়গায় ল্যান্ড করতে। সে চেয়েছিল কোনো বিপদ যাতে করে না হয় তার সাথে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, ভাগ্য কিন্তু সাথে সাথেই তার বিপরীতে মোড় নিয়েছিল। ইভেন সাথে সাথেই কিন্তু তার কাছে সংকেত চলে গিয়েছিল কিছুক্ষণের ভিতরেই বিপদ হতে যাচ্ছে। সে অলরেডি ম্যাপে দেখতে পারতেছিল যে বিমান কিন্তু ঘুরতেছিল, বিমানটা কিন্তু বামে ডানে মোড় নিচ্ছিল, বিমানটা সোজাভাবে উঠতেছিল না। সে অলরেডি ফোন করে জিজ্ঞাসা করে বিমান টিমের কাছে যে বিমান তো সোজা উঠতেছে না, বিমানটি কেন বাম দিকে ডান দিকে কেন মোড় নিচ্ছে। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা ঘটলো, আমরা কি একটু ভেবেছি যে আমাদের গভর্নমেন্টেরও এখানে অনেক ব্যর্থতা রয়েছে? না, আমরা কিন্তু অনেকে এটা ভাবিনি, কিন্তু আমি মনে করি আমাদের গভর্নমেন্টের এখানে হিউজ একটা ব্যর্থতা রয়েছে। কারণ গভর্নমেন্ট যদি একটা F-7 বিমান 2013 সালে কেনে এবং সেটা যদি সঠিকভাবে মেরামত না করে, তাহলে সেটা যে কোনো টাইম কিন্তু একটা বিগ লেভেলের স্ক্যামের শিকার হতে পারে বা একটা বিগ লেভেলের বিপদ কিন্তু যে কোনো টাইম ঘটাইতে পারে। তৌকির ইসলাম সাগর যে বিমানটি নিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে, সেই বিমানটি চায়না থেকে কেনা হয়েছিল 2013 সালে। এটা কিন্তু হাসিনা সরকার থাকার কালে কিন্তু কিনছিল। এবং এই বিমানটা মেরামত যদি আপনারা ভালো করে করেন, গভর্নমেন্টের এই কথাটা আমি বলবো যে গভর্নমেন্ট যদি এটা ভালো করে মেরামত করে, তাহলে 15 থেকে 20 বছর এটা যদি ভালো করে একেবারে ডে বাই ডে এটা যদি মেরামত করে, তাহলে এটা ভালোভাবে কিন্তু ইউজ করা যাবে। এটা সঠিকভাবে কিন্তু একটা সার্ভিস দিবে। যদি এটাকে ভালোভাবে মেরামত না করা হয়, তাহলে 5 থেকে 7 বছর পরেই কিন্তু এই বিমানটা যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটাইতে পারে বা এই বিমানটা যে কোনো টাইমে একটা বিস্ফোরণ ঘটাইতে পারে। সো এরকম একটা নামি দামি জায়গাতে, এরকম একটা বেস্ট জায়গাতে কেন আমরা অনভিজ্ঞ থাকবো? কেন আমরা ভালো করে খেয়াল করবো না? কারণ যে ছেলেটা পাইলট হয়েছে, তার তো ভিউজ লেভেলের স্বপ্ন নিয়ে সে পাইলট হয়েছিল। সে তো তার নিজের জীবনটা এভাবে বিলিয়ে দিতে চায়নি। সে তার নিজের স্বপ্নটা পূরণ করার পরও কেন এরকম একটা বিপদের সম্মুখীন হলো? এটা কি আমরা একবারও ভেবেছি? না, একবারও ভাবিনি। এজন্যই তো আমাদের সব জায়গাতে ব্যর্থতা। কবে আমরা মানুষ হব, কবে আমরা ফিরে যাব আমাদের সোনালী দিনে, জানা নেই এই বিষয়টা আজও বাংলাদেশের কারো। দোয়া রইল তৌকির ইসলাম সাগরের ফ্যামিলির জন্য। ধন্যবাদ সবাইকে।